আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গত ভিডিও যেটা আপলোড করছিলাম, জাকাতের অর্থ মাদ্রাসায় না দেওয়ার জন্য মাওলানা স্যার সাহেব বলছেন। এটা আসলে অনেকে তার ভুল ধরছে, আসলে সেটা ভুল না, এটা আমরা প্রমাণ করার চেষ্টা করতেছিলাম। বাকি সময় স্বল্পতার কারণে আমরা ভিডিওটা অফ রাখছিলাম, অর্ধেক মতো বানানো হয়েছিল। তো আমি একটু আগে থেকে আলোচনা করতেছি, পূর্ব থেকে। স- পুরোটাই আমরা অবশ্যই শুনবো। আর পুরোটা শোনার দ্বারা ইনশাল্লাহ আমাদের পরিপূর্ণ জ্ঞান হাসিল হবে। এবং যারা নতুন চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করব। আর এরপরের আমাদের ভিডিও আসবে হচ্ছে আহ কোরআন পড়ায় বিনিময় নেওয়া, যে বেশ্যাবৃত্তির যে অর্থ, এর এই অর্থ কোরআন পড়ায় বিনিময় নেওয়ার যে উত্তম, এরকম একটা কথা আসছে ওনার সম্পর্কে, মাওলানা স্যার সবের সম্পর্কে। এই বিষয়ে আমরা আলোচনা করব পরের ভিডিও, অবশ্যই সবাই সাথে থাকবেন। আহ আলহামদুলিল্লাহ, এখানে আমরা দেখতেছি মুসলিম ফকিরকে জাকাতের মালের মালিক বানিয়ে দেওয়া জাকাত আদায়ের শর্ত। মুসলিম ফকিরকে মালের মালিক বানিয়ে দেওয়া জাকাত আদায়ের শর্ত, ফতোয়া শামিল। আর ফতোয়া আলমগীরিতে আছে, জাকাতের মাল দিয়ে মসজিদ নির্মাণ করা বা অনুরূপ ব্রিজ ও পানির নালা নির্মাণ করা জায়েজ নেই। জাকাতের মাল দিয়ে ব্রিজ, মসজিদ নির্মাণ এবং পানির নালা নির্মাণ করা জায়েজ নেই, ফতোয়া আলমগীরি। এরপরে জাকাতের মাল যখন ফকিরের কাছে সোপর্দ বা আদায় করে করে দেওয়া দেয়, সে সোপর্দ আদায় পূর্ণ হবে না যে যাবৎ ফকির সে মালকে কবজা, অর্থাৎ নিজে হস্তগত না করবে, অর্থাৎ নিজের হাতে না নেবে, কিংবা ফকিরের জন্য ফকিরের অভিভাবক কবজা না করবে। যেমন বাবা বা ওসি, তারা কবজা করবে বালকের জন্য, পাগলের জন্য, ফতোয়া আলমগীর। অনুরূপ খুলাসা নামক ফতোয়ার কিতাবে মধ্যেও আছে। উপরে সংক্ষিপ্ত আলোচনা দ্বারা স্পষ্ট হয়ে গেল যে যদি মোহতারাম মাওলানা সাদ সাহেব উক্ত কথা বলেও থাকেন, সত্য বলেছেন। জাকাতের মাল মাদ্রাসায় দেওয়া হয় যদি মাদ্রাসার ভূমি ক্রয় করার জন্য, কিংবা মাদ্রাসা ভবন নির্মাণের জন্য, কিংবা শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার জন্য, তাহলে এই উদ্দেশ্যে মাদ্রাসায় জাকাত দেওয়া জায়েজ নেই। জাকাত আদায়কারীর জাকাত আদায় হবে না সেক্ষেত্রে, কেননা এক্ষেত্রে দরিদ্র ব্যক্তিকে জাকাতের মাল দেওয়া হয়নি, বরং মাদ্রাসার উন্নতির জন্য দেওয়া হয়েছে। যদি মাদ্রাসার গরিব ও জাকাতের মাল নেওয়ার যোগ্য ছাত্রদের জাকাত দেওয়া হয়, তাহলে ছাত্রদের হাতে না পৌঁছা পর্যন্ত জাকাত আদায় হবে না। যখন এই মালের মালিক ছাত্রদেরকে বানিয়ে দেওয়া হবে, তখনই জাকাত আদায় হবে। আমরা নতুনের দিকে চলে যাচ্ছি, লাস্টের দিকে। আলহামদুলিল্লাহ, আমাদের জানা মতে আমাদের কওমি মাদ্রাসাগুলোতে সুষ্ঠুভাবে সঠিক পদ্ধতিতে জাকাতের মাল আদায় করে দেওয়া হয়। হযরত জি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলতেন, যার সারাংশ হলো, জাকাত দেওয়ার জন্য জাকাতের হকদার তালাশ করা এত জরুরি, যেমন একজন পাক্কা নামাজীর নামাজের জন্য অজুর পানি তালাশ করা জরুরি। হকদার পর্যন্ত জাকাতের মাল যদি তোমরা পৌঁছাতে পারো, তাহলে এর বরকত এত হবে যে তোমরা সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ। এই কথা হযরত জি মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, যিনি দাওয়াত ও তাবলীগের এই দোবারা চালু করছেন, উনি এই কথা বলছেন। বিদ্রোহ আহলে ফতোয়ার আকাবিরদের কিতাবে আছে, মাদ্রাসার গরিব তালিবুল ইলম, যারা টাকার অভাবে কোরআন হাদিস পড়তে পারছে না, তাদেরকে জাকাতের মাল দেওয়া অন্য সাধারণ গরিবকে দেওয়ার চেয়ে চাইতে উত্তম। কারণ এই গরিবদেরকে দিলে জাকাতও আদায় হয়, আবার দিনেরও খেদমত হয়। অভিযোগকারীর মন্তব্য অভিযোগকারীর মন্তব্য, ফতোয়াটি কোন কিতাবের? গরিব ছাত্ররা মাদ্রাসায় পড়ার কারণে কি তাদের জন্য জাকাত হারাম হয়ে গেল? মাদ্রাসার সাথে কেন এত শত্রুতা? আল্লাহ পাক তাকে সহি বুঝ দান করুন, আমিন। এটা হচ্ছে অভিযোগকারীর মন্তব্য। মন্তব্যের জবাব: আসল কথা হলো, জাকাতের হকদারকে জাকাত দিতে হবে। গরিবরাও জাকাতের বড় হকদার। মানুষ, সাধারণ মানুষ হোক
কিংবা মাদ্রাসার ছাত্র হোক, গরিব হলে তাকে জাকাত দেওয়া যাবে, গরিব হলে তাকে জাকাত দেওয়া যাবে। অভিযোগকারী এই কথাগুলো মোহতারাম মাওলানার কথা বলে উল্লেখ করলেন, তাতে তো গরিবদেরকে জাকাত দেওয়া যাবে না এ কথা নেই। যা বলেছেন তা তো সঠিকই বলেছেন। মাদ্রাসার উন্নতি ও নির্মাণ এবং শিক্ষকদের বেতন ভাতা ইত্যাদির জন্য জাকাত দেওয়ার বিধান শরীয়তে নেই। মাদ্রাসার উন্নতি, আবার বলতেছি, এবং নির্মাণ এবং শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার জন্য জাকাত দেওয়ার বিধান শরীয়তে নেই। এর কিছু প্রমাণ এর কিছু প্রমাণ তো তফসিলে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত, উনি তো মাদ্রাসাগুলোকে দিনের কিল্লা বা দুর্গ বলে থাকেন। উনি নিজেও এক মাদ্রাসার শাইখুল হাদিস। উনি মাদ্রাসার সাথে শত্রুতা করবেন কেন? উনি মাদ্রাসাকে অত্যাধিক ভালোবাসেন, এজন্যই বুঝি এই অপবাদ। আসল ঘটনা হলো, উনি অর্থাৎ মৌলানা সাদ সাহেব মাদ্রাসাকে বেশি ভালোবাসে। বেশি ভালো একটি কথা এক বয়ানে বলেছিলেন, আর সেই বয়ানটি বই আকারে আমাদের কাছে পৌঁছেছে। বয়ানের সেই অংশটুকু আগে পড়ুন। 16 শাওয়াল 1424 হিজরি মাদ্রাসায় আরাবিয়া রায়বেন্ড পাকিস্তানের ছাত্রদের উদ্দেশ্যে মোহতারাম মাওলানা সাদ সাহেবের এক বয়ান, যা পরবর্তীতে ইলম দুই প্রকার নামে প্রকাশিত হয়। এই বয়ানে উনি একটি ঘটনা শোনান, যার সারাংশ হলো, একবার এক ছাত্র ওনার কাছে এসে বলে, আমার মাদ্রাসায় 4 বছর কেটে গেল, অথচ আমার ইলমে তারাক্কি হচ্ছে না। ছাত্রটির বাবা চামড়ার বড় ব্যবসায়ী ছিল। তখন উনি তাকে বললেন, তুমি কিতাব কোথা থেকে নাও? সে বলল, মাদ্রাসা থেকে। খানা? সে বলল, মাদ্রাসা থেকে খায়। থাকা, বিদ্যুৎ, পানি? তখন সে বলল, মাদ্রাসার। আমি মনে করতাম আমার বাবা মাদ্রাসায় জাকাত দেয়, তাই মাদ্রাসার মধ্যে আমার বড় হক আছে। তখন মহতরম মাওলানা বললেন, তোমার এলেম কোথা থেকে আসবে? তুমি তো জাকাতের মালের হকদার না। সে বলল, তাহলে আমি কি করব? তখন উনি বললেন, তুমি মাদ্রাসার কোনো জিনিস ব্যবহার করো না, কিতাবও না, খানাও না। থাকার বদলে মাদ্রাসায় কিছু টাকা দিয়ে দাও। 1 মাস পরে সে এসে বলল, আলহামদুলিল্লাহ, আমার ইলমের তরক্কি হচ্ছে। এখন সে মাওলানাও হয়েছে, প্রতি বছর চিল্লা দেওয়ার ব্যাপারেও মজবুত। এই ঘটনা শুনে মাওলানা সাদ সাদ সাহেব ছাত্রদের খেতাব করে বললেন, বাবা মাদ্রাসায় জাকাতের টাকা দেয়, আর ছেলে মাদ্রাসা থেকে ফ্রি খায়, কিভাবে এলমে তরক্কি হবে? জাকাত তো মালের ময়লা, তার ঘরের মালের ময়লা তাকে এলম থেকে বঞ্চিত করেছে। আমি আমাদের ওখানে সাথীদেরকে বলি, ভাই, আপনারা মাদ্রাসায় জাকাতের মাল কেন দেন? যে মাল আপন খায়েশাত ও চাহিদার জন্য খরচ করছেন, সেখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে মাদ্রাসার খরচ করেন। তারপর যেটা জাকাতের পরিমাণ বের হবে, সেটা হকদারদের উপর খরচ করেন। কেন? এই জন্য যে মালের ময়লা দিয়ে ইলমের নূর হাসিল করা যাবে না। যেহেতু জাকাত হলো মালের ময়লা, তা না হলে মাদ্রাসায় অনেক ক্ষেত্রে নিজে সাহেবে নেশাব নেশাবের মালিক হওয়া হয়েও জাকাতের মালের মধ্যে হকদার হয়ে যাবে। তারপর আমাদের কিছু সাথী বলেছে, আমরা নিজেদের শখের খরচ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে ইলমের মেহনতে লাগাবো, আর জাকাতের জন্য হকদার তালাশ করব। প্রিয় পাঠক, মোহতারাম মাওলানা অত্যন্ত দামি একটি কথা বলেছেন। লাখে জাকাত আসে লাখে জাকাত আসে মাত্র 2,500 টাকা, তাও 1 বছর পর। হাদিসে আবার এটাকে বলা হয়েছে মালের ময়লা, নফসের ময়লা। আর ওদিকে খায়েশাতের পেছনে আরাম আয়েশ ও সব আহলাদের হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ হচ্ছে। মোহতারাম মাওলানা বলতে চাচ্ছেন, ইলমের খেদমতে, দিন হেফাজতের দুর্গ
দিন হেফাজতের দুর্গ মাদ্রাসায় হালাল কামাইয়ের মধ্য থেকে হাদিয়ার স্রোতে প্রতিনিয়ত দিতে হবে। 1 বছর অপেক্ষা করে মাত্র 2,500 টাকা। এই মালের ময়লা ও নফসের ময়লার জন্য মাদ্রাসাকে বাছাই কেন করবে? গরিব ছাত্রদেরও তালাশ করে তাদের গোপনে জাকাতের মাল পৌঁছে দেবে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে শেষ করছি।